मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे हाथ इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। जब घुंघरू सी बजती है बूंदें, अरमां हमारे पलकी ना भूले। जब घुंघरू सी बजती है बूंदें, अरमां हमारे कैसे देखे सपने सुलग सुलग जाए मन, तेरे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे महफिल में कैसे कहते किसी से दिल बंध रहा है, किसी अजनबी से। महफिल में कैसे कहते किसी से दिल बंध रहा है, हाय क्या जतन सुलग सुलग जाए, आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए। आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। তো ব্যাপারটা একটু কোথায় শ্বাস নিলাম কোথায় না নিলাম এই ব্যাপারটা জানতে হবে। এবার আমি যদি প্রতিটা ক্ষেত্রে আমি যদি শ্বাস নিতে থাকি, যেরকম रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, এই ব্যাপারটা করলে হবে না, জিনিসটা বাজে লাগবে। আমাকে গাইতে হবে কিভাবে? रिमझिम गिरे सावन। ওটা কি করে কন্ট্রোল করব? এটার জন্য শ্বাস প্রশ্বাসের একটা প্র্যাকটিস আছে, ব্রিদিং প্র্যাকটিস, যেটা ক্লাসে দেওয়া হবে। আমাদের এই ক্লাসে সব ধরনের ক্রাইটেরিয়া গুলো তোমাদের শেখানো হবে, সব ধরনের। যে গানের লাইনগুলো কিভাবে আমরা প্রত্যেকটা প্রেজেন্টেশন করব, কোথায় শ্বাস নেব না নেব, শ্বাসটা কন্ট্রোল করার জন্য কি কি প্র্যাকটিস করা দরকার, ইচ এন্ড এভরিথিং ধরে ধরে ক্লাসটা দেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই যেরকম আমি যেমন প্রথম লাইনটা গাইছি, रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन। লাইনটা শেষ করার পরেও যে আমি শ্বাসটা নিচ্ছি সেটাও ধরা করছে না, শব্দও শোনা যাচ্ছে না। যখন আমরা যে কোনো রেকর্ডিং স্টুডিওতে গিয়ে আমরা গানটা গাইবো, এগুলো তো নর্মাল মাইক, আমরা জাস্ট গানটা গাইছি। কিন্তু যখন আমরা রেকর্ডিং স্টুডিওতে আমরা যখন গানটা গাইবো, তখন সেই মাইকটা আরো সেন্সার থাকে। একটা ছোট শ্বাস যদি নেই আমরা, সেই শ্বাসটাও ওই মাইকে গিয়ে ধরা পড়ে যাচ্ছে। আমি তো এখন শ্বাস নিচ্ছি, ধরছি, কিন্তু সেখানে যদি আমি
সাইলেন্টলিও শ্বাস নিই সেটাও ধরা পড়ে যাচ্ছে। নো ডাউট এটা আমরা কম্পিউটারের মাধ্যমে নয়েজ কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি, কিন্তু ধরা পড়ে যাচ্ছে, ওটা একটা বাজে বিহেভ, এই বিহেভ হয়ে যাচ্ছে আমাদের, হ্যাবিটটা বাজে। তো কি হচ্ছে সেখানে এই জিনিসটা যেন না হয়। শুধু সরগম গাইলাম তাতেও হবে না, টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে গান গাইতে গেলে তোমাকে টেকনিক্যালি প্র্যাকটিস করতে হবে। টেকনিক্যাল প্র্যাকটিসটা যদি তুমি ঠিকঠাক রাখো তাহলে, আমি তো গানটা গাইছি, লাইনটা শেষ করার পরে কখন শ্বাস নিলাম ধরা পড়েনি, কিন্তু শ্বাস মুখ দিয়েও নেওয়া হচ্ছে, নাক দিয়েও নেওয়া হচ্ছে, যেখানে নাক দিয়ে নেওয়া হচ্ছে সেখানে মুখ দিয়ে নেওয়া হচ্ছে না, শ্বাস তো যে কোনো একটা লাইন দিয়ে নিতে হবে। এই জন্য তো আমি বলছি, যেরকম গানটাতে আমি আবার গাইছি, আমি শ্বাসটা কিভাবে নেব, रिमझिम गिरे सावन सुलग सुलग सावन के आज इस मौसम में लगी के किए अगन। रिमझिम गिरे सावन सुलग सुलग सावन के आज इस मौसम में लगी के किए अगन। रिमझिम गिरे सावन। সাইলেন্টলি শ্বাসটা নিচ্ছি। এই যে আমি বলছি আতে প্র্যাকটিস করো, আতে প্র্যাকটিস করো, মুখে 3 আঙ্গুল হা আ, এই যে এতটা আ কেন করতে বলছি, কতটা করলে আমাদের ভোকাল কর্ডে গলায় আমাদের শ্বাস প্রশ্বাসের যে সিস্টেমেটিকটা আছে সেটা আমাদের ইজি হয়ে যাবে। যেরকম আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, যেমন একরকম লাগছে, এবার যদি আমি ফুলে প্র্যাকটিস করি, ব্যাপারটাকে আমি ফুলে গাইছি, ব্যাপারটা আলাদা হচ্ছে, তখন আমার শ্বাসটা ওই আয়ের ভিতর দিয়েই কাজ হয়ে যাচ্ছে, ওর মধ্যে বেরিয়ে যাচ্ছে শ্বাসটা। আর যদি আমি চেপে রাখি মুখটাকে, যদি আমি চেপে গাইছি, টেকনিক্যালি হাঁটা না করে যদি মুখটাকে চেপে গাইছি, তাহলে ওই শ্বাসটা নিতে গেলে আমাকে একটু দরজার দরকার পড়ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? দরজার দরকার পড়ছে, সেই দরজাটাতেই তখন চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই ছোট ছোট জিনিসগুলো ভেরি ইন্টারেস্টিং না? তারপরে যেমন सुलग सुलग जाए आज इस मौसम में लगी कैसी अगन। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए आज इस मौसम में लगी कैसी अगन। रिमझिम गिरे सावन। ব্যাপারটা এটাই হচ্ছে, প্রসেসিং আমাদের জেনে প্র্যাকটিস করতে হবে, জেনে গানটা গাইতে হবে, ব্যাপারটা বুঝে গাইতে হবে। এই ছোট 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 জিনিসগুলোই এই সারেগামাপাদি মিউজিক্যাল জার্নিতে তোমাদের শেখানো হবে। হ্যাঁ, তো আজকে ফার্স্ট ডে ক্লাস, তোমাদের ফার্স্ট ডে ক্লাস হিসাবে তোমরা আজকে যে 2 ঘন্টা ক্লাস পেলে, সেই 2 ঘন্টা ক্লাসের কিছু যদি এক্সপিরিয়েন্স কেমন লাগলো না লাগলো
বলো তাহলে আশা করি খুব ভালো হয়। খুব ভালো হ্যাঁ লেগেছে। মাইকে বলো, সবাই শুনতে পাবে। স্ক্রিনটা পুরোটা না, পুরোটা না, ওকে যেন পুরো স্ক্রিনে দেখায়। তোমার নাম বলো। আমার নাম শ্রেষ্ঠা পালিত। আমি আজকে প্রথম দিন শিখতে এসেছি স্যারের কাছে। স্যার যাদের শিখিয়েছেন আমার খুব ভালো লেগেছে, আর প্রত্যেকটা শেখানো জিনিস আমার জীবনে হয়তো কাজে লাগবে পরবর্তীকালে। আর ক্লাসের গান গাওয়ার ব্যাপারে যে টেকনিক্যাল ব্যাপারগুলো কেমন তোমার মধ্যে বুঝতে পারলে, কেমন লাগলো? ক্লাসে স্যার যাদের টেকনিকগুলো শিখিয়েছে ওগুলো আমি ব্যবহার করার চেষ্টা করবো যেন আমার কাজে লাগে। আচ্ছা, আগেও তো ক্লাস করেছিলে, তো সেই জায়গার তুলনায় আজকে যে সারেগামাপাদি মিউজিক্যাল চ্যানেল থেকে তুমি কিছু শিখতে পেরেছো, সে ওই আগের শেখার তুলনাটার সঙ্গে আজকের দিনটা তোমার মিলালে তুমি কি মানে বলতে চাইছো একটু বলো। আগে যেরকম শিখেছিলাম ওটা মানে অতটাও খুব ভালো লাগেনি, বাট স্যারের কাছে এসে আমার খুব ভালো লেগেছে আজকে। মানে আজকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি নতুন। থ্যাংক ইউ সারেগামাপাদি মিউজিক্যাল। দেখি তোমার নাম বলো। আমার নাম সৌভাগ্যবতী হাঁসদা। কোথেকে এসছো বলো। আমি জিয়াগঞ্জ থেকে স্যারের কাছে ক্লাস করতে আসি। তো এটা আমার ফার্স্ট টাইম নয় যদিও। তো স্যারের কাছে আমি অনেকদিন থেকে ক্লাস করছি। তো স্যার যে টেকনিকগুলো আমাকে শেখান সেগুলো সত্যি খুব বলার খুবই উপকারী হয়। অ্যান্ড আরো অনেক টেকনিকগুলো আমি স্যারের কাছ থেকে যেগুলো উনি দিচ্ছেন আমি সেগুলো আরো প্র্যাকটিস করে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো। তবে হ্যাঁ, যে টেকনিকগুলো তিনি দেন খুব ডিটেলসে সেগুলো বলেন, এবং কোনো একটা সাপোজ শুধু ছাটাও যেটা আমি লাগাই সেটাও উনি ডিটেলস ভাবে শিখিয়ে দেন যে এরকম ভাবে তোমাকে করতে হবে। ইভেন ব্রিদিং টেকনিক যেটা আজকে উনি দেখালেন সত্যি সেটা খুব হেল্পফুল হলো। যে আমি ওনাকে কোয়েশ্চেন করেছিলাম যে আমার এরকম ব্রিদিং এ এইভাবে কিভাবে তারা শ্বাস নেয়, কন্টিনিউয়াসলি যারা সিঙ্গিং করতে থাকে একটা জায়গাতে হয় যে বোঝা যায় যে আমি এখানে নিঃশ্বাস নিলাম, যে কথা বলার টাইমে যে নিঃশ্বাসটা নিচ্ছি আপনি হয়তো বুঝতে পারছেন। সিঙ্গিং এর ক্ষেত্রে তো কন্টিনিউয়াসলি থাকে, সেটার ক্ষেত্রেও আমি ওনার এই সাউন্ডটা শুনতে পাইনি যে কিভাবে জিনিসগুলো উনি করলেন। তো এই সমস্ত জিনিসগুলো আমি শিখতে পেরেছি, এবং আরো ডিটেলস উনি অনেক কিছু শিখিয়েছেন যেগুলো হয়তো রেকর্ড করা হয়নি, বাট আরো অনেক কিছু আমি শিখতে পেরেছি। এবং আপনাদেরকেও আমি ইনভাইট করছি যে আপনি আসুন এবং স্যারের কাছে শিখুন। এটা আমার ফার্স্ট ডে না, বাট ফার্স্ট ডে তে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছিল মনে হয়েছিল বাকি যে ক্লাসগুলো আমি অন্য জায়গাতে করেছিলাম সেটা সেই ফার্স্ট ডে তে করে মনে হয়েছিল যে মানে এটা ওটার থেকে যথেষ্ট বেটার। মানে আমি 4 বছর ক্লাস করেছি, তার সত্ত্বেও এই ফার্স্ট ডে ক্লাস আর 4 বছরের ক্লাসে আকাশ পাতাল পুরো তফাৎ। পুরো আমার সি স্কেলে ওপরে সা পর্যন্ত রাখতো না। আমি আজকে ওনাকে বলতে পারি যে আমার মা পর্যন্ত পা পর্যন্ত গলাটা লাগে। তো আপনারাও আসুন এবং অ্যাটলিস্ট 1 ডে ক্লাস করুন, তবে বুঝতে পারবেন ডিফারেন্সটা যে আপনাদের কতটা ভালো লাগতে পারে। থ্যাংক ইউ। তো কি বলবো, এদিকে দেখুন স্টুডেন্টের থেকেই ইনভাইট পাচ্ছেন, তো আশা করি থ্যাংক ইউ সবাইকে। তো লাইভটা এখানে শেষ করলাম, সবাই আশা করি পুরো লাইভটা দেখবেন।